আপনারা যখন এরকম পুষ্টি নিয়ে কথা বলেন কিংবা শিশুকে দুধ খাওয়ান নিয়ে কথা বলেন, নিশ্চয়ই আপনারা এরকম মায়েদের অভিজ্ঞতা পান বা তারা বলে যে স্তন থেকে দুধ আসছে না বা স্তনে মুখ দিতে পারছেন না, শিশু দুধ পাচ্ছেন না, তখন আসলে করণীয় কি? আসলে সর্বপ্রথম যে সমস্যাটা হয়, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু প্রথমেই বুকের দুধের যে কোলেস্ট্রামটা আসে, কোলেস্ট্রামটা কিন্তু অল্প পরিমাণ আসে, 1-2 ফোঁটা করে আসে। আচ্ছা। এখানে কিন্তু সবচেয়ে যে সমস্যাটা হয়, ফ্যামিলি মেম্বার বিশেষ করে নানি দাদি প্রথমেই অরিড হয়ে যায় যে তার বাচ্চা বুকের দুধ মানে নাতি অথবা নাতনি বুকের দুধ পাচ্ছে না। কিন্তু এইটাকে এই কোলেস্ট্রামটা কিন্তু প্রথমে অল্প পরিমাণ আসে, প্রথমে 48 ঘন্টা 24 থেকে 48 ঘন্টা এটা পরবর্তীতে এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এবং এই 72 ঘন্টা পর্যন্ত সাধারণত এই কোলেস্ট্রামটা হলুদ বর্ণের যে দুধটা মায়ের ইসের থেকে আসে, ব্রেস্ট থেকে আসে, এটা সাধারণত কোলেস্ট্রাম। এই কোলেস্ট্রামটা খেতে দিলে যে আরেকটা জিনিস হবে যে কোলেস্ট্রাম খাওয়ার পরে বাচ্চাদের যে মিকোনিয়াম অর্থাৎ বাচ্চা কালো পায়খানা করবে, এটা কিন্তু ভালো একটাই। তারপরে যেটা হবে যে আস্তে আস্তে মায়ের কাছে যখনই বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে, এইটা যখনই মানে মায়ের কন্টাক্টে যাচ্ছে, তখন এই যেটা ব্রেস্ট ফিডিং যখন করা হচ্ছে অর্থাৎ ছাকিং করছে, তখন কিন্তু অটো একটা রিফ্লেক্স, নিউরোলজিক্যাল রিফ্লেক্স তৈরি হয়। এই নিউরোলজিক্যাল রিফ্লেক্সে সাধারণত বুকের দুধ তৈরি হয়, কিন্তু অনেক এখানে প্রথমে কম তৈরি হয়। এটা বিশেষ করে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদের ভিতরে একটা দেখায়, তখন তারা কি করে যে একটা সাবস্টিটিউট, এই যে ইনফ্যান্ট ফর্মুলা ধরা দেয়, এটা কিন্তু একদম উচিত না। এখানে কি করতে হবে, মাকে সাহস যোগাতে হবে এবং তাকে এই জিনিসটা বলতে হবে, বোঝাতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু এই হবে। পরিবারের অন্যান্য মেম্বারগুলোও যদি এই মায়ের এই সময়ে বুকের দুধের, যখন সে একটা মা বুকের দুধ খাওয়াচ্ছে, তাকে সাহস যোগায়, তাকে ফ্যামিলিগতভাবে সাপোর্ট দেয়, সে কিন্তু বুকের দুধ খাওয়াতে আরও আগ্রহ